10 বছর লাগবে। এক একটা সরকারের মেয়াদ থাকে 5 বছর, এটা মাননীয় প্রধানমন্ত্রী জানেন। আমরা তো এখানে 90 দিনে 3 মাসে অন্তত কতটুকু করে জাতির কাছে পরিষ্কার করা যায় তা তো প্রস্তাব দিলাম। আমরা বলছি না যে আপনি শতভাগ সংকট সমাধান করে দেন 90 দিনে। তো আপনি 10 বছর 20 বছরে মহাপরিকল্পনা, অর্থমন্ত্রী বলছেন এত, বিদ্যুৎ মন্ত্রী বলছেন 40-45 হাজার কোটি টাকা লাগবে। তো এত অভাবের কথা আপনি জনগণের কাছে বলেন কেন? বাজেট পাস করে দিয়েছে পার্লামেন্ট, হাজার হাজার কোটি টাকা আছে, কোন দিক থেকে কত যাচ্ছে আপনি টাকা দেন। বাংলাদেশের মধ্যে এত ইমার্জেন্সি খাতে এই টাকার অজুহাত, 10 বছরের অজুহাত, এটা জনগণ কিভাবে নিচ্ছে আপনি জনগণের নাক টের পাচ্ছেন না। আমি মনে করি যে এই সমস্ত মেয়াদ দিয়ে জনগণকে শান্ত করা যাবে না। ইমার্জেন্সি বেসিস যে কোনো সরকার যদি আন্তরিক হয় জনগণের জন্য জনদুর্ভোগ দূর করার জন্য অনেক পদক্ষেপ নিতে পারে। চুরি বন্ধ করতে পারে, ভুতুড়ে বিল বন্ধ করতে পারে, এই যে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যে ক্যাপাসিটি চার্জ, রেন্টাল, কুইক পাওয়ার প্ল্যান্ট সহ হাজার হাজার কোটি টাকা রন্দে রন্দে হয়েছে, এই জায়গাগুলো বন্ধ করুন। সিন্ডিকেট করে করে লুটপাটের মার্কেট তো খুলে রেখেছেন সরকার, এগুলো বন্ধ করেন, দেখেন কত হাজার কোটি টাকা সেভ হয়। সেদিকে নজর নাই। এখন বিরোধী দলের আন্দোলন, গণভোটের গণরায় কার্যকর করো, এইগুলোর তো কোনো উপায় নেই। বিভ্রান্তি ওনারা এটা যে দুর্ভোগকে ঢাকতে চান, ব্যর্থতাকে ঢাকতে চান। ফার্স্ট প্রশ্ন তুমি কি বলছিলে মাঝার, তোমার পরের একটা